বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। প্রথমত বড়দেরকে জানাই শত শত প্রণাম, ছোটদেরকে জানাই বুক ভরে ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, এইটুকু অনুরোধ রইল। আর প্রত্যেককে গুড মর্নিং। আমার প্রত্যেক বন্ধুকে SM সিম্পল হাউজওয়াইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আজকের মাছটা না কাটতে আমার অনেকটা কষ্ট হয়েছে আর অনেকটা সময় লেগেছে। যেহেতু এই মাছগুলো ছিল তেলাপিয়া মাছ আর লাইলান্টিকা ছিল, 1.5 কিলো মাছ ছিল। আর বোঝোই তো এই মাছগুলো কই মাছের মতো, মানে কি বলবো, কাঁটাগুলো খুব শক্ত শক্ত হয় আর কাটতে গেলে না প্রচণ্ড ব্যথা পেতে হয়। আর হাতে না আমার অনেক জায়গা মানে ফুটো ফুটো হয়ে গেছে। তারপরে দেখো এই যে বিছানাটাকে তুলে নিচ্ছি। আর যেহেতু সকালের বিছানাটা তুলতে না অনেকটা সময় লাগে, যেহেতু সবটা গুছিয়ে করতে হয়। আর এই সময়টা না মাম্মামকে আমি নিচে রেখেছি, মাম্মাম নিচে খেলা করছে আর আমি সেই সময়টায় কাজে লাগিয়ে বিছানাটাকে তুলে ফেলছি। আর এই দেখো আমার মাম্মামও চলে এসেছে, আবারও মাম্মামকে নিচে নামিয়ে রেখে তারপরে দেখো সুন্দর করে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখো কথা বলতে বলতে আবার চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরের এই র্যাকটা না প্রচণ্ড নোংরা হয়েছে। কদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব, তা সময়ই পাচ্ছি না। তাই ভাবলাম আজকেই পরিষ্কার করে ফেলি। আজকে যেহেতু সকালের প্রত্যেকটা কাজবাজই হয়ে গেছে আমার, আর আজকের সকালবেলা রান্নাবান্নার চাপটা একটু কম আছে। যেহেতু ওর বাবা বলল যে কিছুটা খিচুড়ি আছে ওটাই খেয়ে নেবে, আজকে সকালে আর অন্য কিছু রান্না করতে হবে না। যেহেতু কালকে আমি খিচুড়ি করেছিলাম, সেটাই ওর বাবা এখন বললো কি প্রত্যেকে একটু একটু করে খেয়ে নেবে। আর আমাদের বাড়িতে না চায়ের ইয়েটা খুব কমই হয়, চাটা একটু কমই করি, যেহেতু ছেলে মেয়ে ছোটো তো। আর আমিও না চাটা খুব বেশি পছন্দ করি না, আর এই গরমের জন্য তো একদমই পছন্দ করছি না, তা করিও না। জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কথা আমার বেশ মনে পড়ে গেল। এই দেখো, আমরা কিন্তু জন্মের পরপরই কিন্তু এই কাজগুলো একদম শিখে ফেলি না, একটু একটু করে করা শিখি। পরিস্থিতির চাপে পড়েই বলো বা সংসারের চাপে পড়েই বলো, আর মা বাবা ছোটোবেলা থেকে যখন বড় করে তাদের চাপে পড়েই বলো, আমরা কিন্তু সবটাই শিখে যাই এই পরিবেশের সঙ্গে থাকতে থাকতে, ঠিক না? যেমন এই দেখো, আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু অনেক কাজই আমি পারতাম না। যেমন বলো রুটি বেলা বলো, তারপরে অন্যান্য কাজগুলোও কিন্তু আমি খুব ভালো একদমই পারতাম না। আর এখন দেখো একটু একটু করে কিন্তু অনেকটাই সংসারের কাজ গুছিয়ে করা শিখে গেছি, যে এটার পর আমার এটা করতে হবে, এইভাবে করলে আমার এই কাজটা সুন্দর হবে, বা এই জায়গাটা এই জিনিসটা রাখলে সুন্দর দেখা যাবে। সবটাই কিন্তু শিখে গেছি এখন। আর নিজের চোখে ভালো লাগাটা সবচেয়ে বড় কথা। এই দেখো কদিন ধরে ভাবছি এই র্যাকটা পরিষ্কার করব, কিন্তু করতে পারছি না, মনের ভিতর এতটা জ্বালা ধরে গেছিলো। তাই অবশেষে দেখো, আমার কিন্তু সারাদিনে একটু সময় পাই না আমি কাজবাজগুলোকে মানে গুছিয়ে করার জন্য একটু তো সময় লাগে, সেটা কিন্তু আমি পাই না। যেহেতু আমার মাম্মাম খুবই ছোট, তারপরে বাড়িতেও শ্বশুর শাশুড়ি বলতে কেউই নেই, তার মধ্যেও কিন্তু আমি যতটা পারি আমার সংসারের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করার চেষ্টা করি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এটা নিজে থেকে আসে। আর এইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে না নিজের দেহ মন দুটোই কিন্তু খুব ভালো থাকে, আমার কাছে তাই মনে হয়। আমি ওই জন্য সারাক্ষণই চেষ্টা করি ঘর বাড়ি এটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। আমার কুড়ে ঘর থাকুক না কেন, সেটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু আমার মনের কথা এবং চিন্তাভাবনাও আমার, তাই আমি সেটাই করে চলেছি। তাই দেখো কথা বলতে বলতে তোমাদের কিন্তু আমি জ্ঞান দিলাম না, আমার যেটা হয় সেটাই আমি বললাম তোমাদেরকে শুধুমাত্র।
তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। রান্নাঘরের র্যাকটাও গুছিয়ে ফেলেছি, এদিকে আমার মামামের যেখানে খাবারগুলো থাকে, আবার ছেলের বইগুলো থাকে, সেইগুলো ঠিকঠাক করে গুছিয়ে ফেললাম। আর সত্যি কথা বলতে আমার এইভাবে কাজ করতে কিন্তু আমার একটু কষ্ট মনে হয় না, যেহেতু ওই যে তোমাদের বললাম মামামকে নিয়ে আমি একটু সময় পাই না, তবুও তার মাঝে না আমি প্রত্যেকটা কাজই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। আর ছেলে তো একদমই ছোট, ছেলের বই খাতাও ছেলে গুছাতে পারে না। আর এই জায়গাটা মানে ঘরের প্রত্যেকটা কাজই কিন্তু আমি একা হাতেই টুকটুক করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কেমন লাগছিল সেটা তোমরা নিজেরাই লক্ষ্য করছো, যে খানিকক্ষণ আগে কেমন ছিল আর এখন জায়গাটা কেমন হয়েছে। আর নিজের চোখকে তো আর এড়ানো যায় না, তাই নিজের চোখের ভালো মন্দটাও যদি কেউ বিচার করতে পারি না, তাহলে দেখবে আমাদের ঘরের কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে করা হয়ে যায়। যেটা যদি ভাবি যে না এই কাজটা পড়ে আছে, পড়ে থাক, এটা করতে গেলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো কিন্তু সত্যিই পিছনে পড়ে যায়, আমি যা মনে করি। তারপর দেখো এই যে যেই মাছগুলো কেটেছিলাম, এর থেকে কিছু মাছ এখন রান্না হবে, ওটা ফ্রিজে রেখে দেবো। এত মাছ তো একদিনে খাওয়া যাবে না। এই দেখো এইগুলো রান্না করবো আর এইগুলো সবই ফ্রিজে রেখে দেবো। কথাটা বলতে তোমাদের একদমই ভুলে গেছি, জানো তো বন্ধুরা, এটা হলো মার্চ মাসের 10 তারিখ, শুক্রবার ছিল। এখন কিন্তু 12:30 বেজে গেছে। আর আমি যেহেতু দুপুরে রান্না বান্না স্টার্ট করব, তাই দেখো পাশের বাড়ি দিদিদের গাছ থেকে লাউ শাক নিয়ে আসছি। তোমাদের তো এর আগের দিন দেখিয়েছি আমি কোথার থেকে লাউ শাক এনেছি। আর যেহেতু মাছ সিদ্ধ দেব লাউ শাক দিয়ে, তার জন্য দেখো মশলা করে নিচ্ছি। আর মশলাটা না হাতেই বেটে নিচ্ছি, যেহেতু মাছ সিদ্ধ দিলে হাতে মশলা বাটলে সেই মশলাটা খেতে না বেশি টেস্ট লাগে, মাছের স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। তাই দেখো হাতে মশলা করে নিচ্ছি। আর এই দেখো অলরেডি আমার সব রকমের মশলা বাটা হয়ে গেছে। আর এখন আমি লঙ্কাটা বেটে নিচ্ছি। আর মাছ সিদ্ধটা না আমাদের বাড়ি প্রত্যেকেই খুব পছন্দ করে, আমার ছেলে থেকে আমারও খুব ভালো লাগে খেতে। আর আমি না এই বড় মাছ হলেই কিন্তু মাছ সিদ্ধর কথা মনে পড়ে যায় যে মাছ সিদ্ধ খেতে হবে। আর এবছরে 2-3 বার হয়ে গেছে, তাই আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি মাছ সিদ্ধ আমি কীভাবে করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে কিন্তু বেশি কিছু মশলা দিইনি, জানো তো, ওই 2-4টে রসুনের কোয়া দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, আর তার সঙ্গে আর আমি কাঁচা জিরেটা না একটু বেশি করে দিই মাছ সিদ্ধ দিলে, তাতে কি হয় মাছের টেস্টটা অন্যরকম লাগে। আর এই দেখো সব মাছটা প্রথমে যেই মাছের পিসগুলো ছিল ওইগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখো মশলা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যত মাখা হবে মাছ সিদ্ধটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে, ঠিক না বলো? দেখো মাখাটা এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু যেহেতু কাঁচাটা তো খাওয়া যাবে না। তোমরা দেখতে থাকো, আবারও তোমাদের সঙ্গে একটু পরে বকবক করছি, কাজটা করে নিই তারপরে। অনেকটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা মতো ঢেকে রেখেছি, এখন প্রায় 1টা বেজে গেছে। আর আজকে না বেশি কিছু রান্না করব না, একটু ওই মাছ সিদ্ধ করব আর তার সঙ্গে শাকের একটা তরকারি থাকবে। আর এই দেখো মাছ সিদ্ধটা আজকে অন্যভাবে করা হচ্ছে, যেহেতু ভেবেছিলাম পাতায় করে বেঁধে হাঁড়ির মধ্যে সিদ্ধ দেব, কিন্তু না, ওর বাবা বললো আজকে একটু অন্য স্টাইলে করবে, দেখা যাক এই স্টাইলে রান্না করলে কেমন লাগে। তাই দেখো আমি লাউ পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এই দেখো চালটা ধুয়ে রেখেছিলাম তা হাঁড়িতে দিয়ে দিলাম, জলটা একটু গরম গরম হয়ে গেছে, তাই একটু নাড়া দিয়ে নিলাম। আর এই দেখো মানে পুরো মিডিয়াম আঁচে রেখে এই যে লাউ পাতাগুলো, মানে যেটাকে বলে মাছ ভাপা, এই লাউ পাতা দিয়ে ভাপা, সেই ভাপা টাইপের হচ্ছে, কড়াই ভাপা যাকে বলে। কড়াইয়ের মধ্যে হালকা মানে আঁচ দিয়ে লাউ শাকগুলো দিয়ে দিয়েছে, তারপরে মশলাটা ভালো করে তেলের উপর দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হচ্ছে। এইভাবে একদিন ওর বাবা করেছিল, খুব টেস্টি হয়েছিল খেতে।
তাই দেখে আজকে ভেবেছিলাম পাতায় করে বেঁধে মানে ভাতের মধ্যে দেবো, তা ওর বাবা বললো না, এইভাবে ভাপা করি দেখো সত্যি সুন্দর লাগবে খেতে, তুমি আমার উপর বিশ্বাস রাখো। তাই সত্যি আমি যেহেতু আমার হাজব্যান্ড সত্যি খুব সুন্দর করে রান্না করে। গিয়ে দেখো ভাতও প্রায় 90% হয়ে গেছে। এখন লাউ পাতাটা সিদ্ধ দিয়ে দিলাম, যেহেতু অনেকটা পাতা বেঁচে ছিল সেগুলো ফেলে না দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। আর এইদিকে মাছ ভাপাটা হয়ে গেছে, মানে মাছ সিদ্ধটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো। এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আছো চাইলে পারে তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো। আর এই দেখো রান্না বান্না সবটাই হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এই দেখো গরম গরম ধোয়া উঠছে ভাতে। আর সবাইকে এখন খেতে দিয়ে দেবো, যেহেতু রান্না বান্না আমার হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেবে। এখন কিন্তু প্রায় 2টো বেজে গেছে। আর এই দেখো মাম্মামও বসে পড়েছে, ওরা এখন খেয়ে নিক, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমি। এখন কিন্তু ওই 7টা মতো বাজে। আজকে যেহেতু আমাদের এখানে বাজার ছিল, তাই বাজার থেকে দেখো অনেকটা ফল এনেছে, তার সঙ্গে সবজি বাজারও এনেছে, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আর বড় করলাম না। তাই তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর অবশ্যই চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো, এইটুকু অনুরোধ রইল। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট বন্ধুরা।